হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা অনেক দিন তোমরা শুনতে পাওনি, কারণ আমি অনেক দিন ব্লগ করিনি। আমি ছোট ছোট ব্লগ ছাড়তাম, এখনও ছাড়ছি অবশ্যই। সিরিয়াল ওয়াইজ এখন একটা সিরিজ চলছে, রথযাত্রা সিরিজ। তোমরা অবশ্যই দেখে বলো কেমন লাগছে তোমাদের, অবশ্যই কমেন্টে বলো। আমি ঠিকঠাক ব্লগ করতে পারছি কিনা। এটা একটা নতুন ব্লগ এবং বড় ব্লগ, খুব বড় হবে না, আমি ছোট করে তোমাদের সামনে উপস্থিত করব। এখন খুব তাড়াহুড়োতে আছি, বেরোচ্ছি। আমরা যাব আজকে পূর্ব বর্ধমান, আমার বড় পিসির বাড়ি, কারণ ওখানে আমাদের একটা ইনভিটেশন রয়েছে। আজকে পূর্ব বর্ধমান অর্থাৎ আমার বড় পিসির বাড়িতে আজকে আছে, কি আছে, আছে আষাঢ় নবমী পুজো। সেই পুজো উপলক্ষে আমরা এখন বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে 10:30। বেরোতে বেরোতে আমি হেঁটে যেতে যেতে গাড়িতে উঠতে উঠতে 11টা বেজে যাবে। আমি খুব স্পিডে হাঁটি, ওর জন্য এই টাইমটা আমি অনুমান করে বললাম। চলো তাহলে বেরোনো যাক। আশা করি ব্লগটা ভালো লাগবে আর পুরোটা দেখতে থাকো। হাই কর, হাই কর। চলো তাহলে এখন বেরিয়ে পড়েছি আমরা, আর অনেকটাই লেটই বেরোই আমরা অ্যাকচুয়ালি। তাড়াতাড়ি আর বেরোনো হয় না। যাই হোক, এখন কতক্ষণে পৌঁছাবো সেটা দেখি। আর মাঝখানে ব্লগ করার দরকার মনে হলে করবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া শেয়ার নাও করতে পারি, এটা বলার উদ্দেশ্য ছিল। বাট কী বা করবো, শেয়ার বসেই তো আছি। চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি পিসির বাড়ি। আর পিসির বাড়ি এসেই প্রথম যে জিনিসটা দিয়েছে আমাদের, এই যে, আমি খাইয়ে দিচ্ছি তো এই যে, যেটা আমরা সব থেকে পছন্দ করি, মিষ্টি। এবং সেই মিষ্টিটা হজম করার জন্য একটু ফলও আছে, শশা আর তরমুজ। কেমন লাগছে বলো? আর পুরো রাস্তাটা আমরা বৃষ্টি পেতে পেতে এসেছি। পুরো এই সাইডটা ভিজে গেছে, মানে আমি জানলার এই ধারে বসেছি, মা জানলার ওই ধারে বসেছে, মাঝখানে দাদা কিছু হয়নি, কিন্তু আমার আর মায়ের পুরো এই সাইডটা পুরো ভিজে গেছে, এত বৃষ্টি। মানে কি বলবো, গেটের যে দরজাটা সেটাও বন্ধ করতে পারছি না, কারণ বন্ধ করবো কী করে, বন্ধ করে দিলেই তো ব্যাস বমির বেগ শুরু হয়ে যাবে। এটা আমাদের একটা ব্যক্তিগত প্রবলেম, যেটা সবার আছে পরিবারের, বাবা ছাড়া। তো চলো এই টিফিনটা এখন করি, তারপর লাঞ্চ করতে হবে। আর এখন আমরা পৌঁছেছি, এখন বাজে না 2টো নয়, 2:15। চলো তাহলে টিফিন করা যাক। এই হলো বোঁদে, আর এই গেল আমার মুখে। বর্ধমানের মানুষরা বোঁদে প্রচুর পছন্দ করে। বোঁদে অবশ্য আমিও পছন্দ করি। আর এটা কি? সীতাভোগ, একদম বর্ধমানের প্রিয় সীতাভোগ। এই স্বাদের, যারা ডায়েট করে না, এই স্বাদের মাহাত্ম্য বুঝতে পারবে না। কি হবে ডায়েট, কি হবে, সবাই এবারে আমাকে বলবে, যা তা কমেন্ট করবে, আমি জানি। রসগোল্লা আমাদের না একটা পড়ে আছে এখানে, আমরা এখনো খেয়ে উঠতে পারিনি। আমরা এখন পৌঁছে গেছি বৌদি ভাইয়ের বাড়িতে। তোমার পুজো দেওয়া হয়ে গেছিল না সকালবেলা? আচ্ছা, এই পুজোটা নিয়ে তুমি 2 লাইন বলো ছোট করে। আমার এই সামান্য 2 বছরের এক্সপিরিয়েন্স, ওখানে তো মানে সামান্য পুজোটা দিয়ে আসা আর নিয়ে চলে আসা, এতটুকু। এবার ওই কারণে আমি কোনোদিন থাকিনি, দাঁড়াইনি, তাই ওই সম্পর্কে আমি বলতে পারবো না যে মারামারি হয় কি ঝামেলা হয় কিছু জানি। আমি পুজো দিয়ে আসি। আর ওটা বলো, চোং লাগানো থাকে অল্প কটা। অতটা বাজে না। ও না, আমরা এলাম, মাইক বাজে না, একদম বাজে। মাইকে। হ্যাঁ, ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো বৌদি ভাইকে কেমন লাগছে। বৌদি ভাই আজকে পুরো একদম প্রিটি মেকআপ, সরি মেকআপ নয়, হ্যাঁ হ্যাঁ, মানে প্রিটি লাগছে আজকে তোমাকে, ব্যাস। আর কিছু বলতে হবে?
আমরা এইভাবেই অনেক সময় ফোন করি, এইভাবে আড্ডা ইয়ার্কিতেই চলে আমাদের। হ্যাঁ, দেখা হলে যা হয়, হ্যাঁ একদম। এই পুজোটাতে কার পুজোটা হয় এটা একটু বলে দাও ব্লগে তুমি। কার পুজো বলতে? মা মনসা তো? একদম। মা মনসা। আর তোমাদের ওদিকেও যেটা সেই দেখে ওটাও এসেছিলাম মা মনসা। ওটাও মা মনসা। বর্ধমান জেলাতে সবচেয়ে বেশি সব মা হ্যাঁ মনসা পুজো হয়। এটা হ্যাঁ, একদম। বর্ধমান জেলাতে মানে অ্যাকচুয়ালি আমাদের এখানেও তো আমাদের দেশের বাড়ি হ্যাঁ। অন্য জায়গায় কিন্তু এখানে বেশিরভাগ মানে মেন মাই হলো মা মনসা। বেশিরভাগ এখানে মন্দির বা অনেক জায়গায়, সব জায়গায় দেখতে পাবো। রাস্তার ধারে বলো, গ্রামের ভিতরে হ্যাঁ, বলো, সব জায়গায় কিছু না কিছু ছোট খাটো বড় মন্দির দেখতে পাওয়া যাবে। এইটা একটা মানে এখানকার মাহাত্ম্য। আর এই দিনেরও মাহাত্ম্য অবশ্যই। সবাই উপোস কাপাস করে জনে জনে। আর প্রথম বিয়ে হলেও এখানকার মানে যেমন বলে না, প্রথম বাড়ির কাছে কোনো মন্দিরে হ্যাঁ মানসিক থাকে, এখানেও অনেকে এরকম করে, জোড়ায় জোড়ায় অনেকে আসে। চলো তাহলে এখানে অফ করলাম। এখন আমরা চলে এসেছি ওপরে, খেতে বসে পড়েছি দুপুরের লাঞ্চ। এই কথা গোড়া লেবু রস একটু রস দেখে দাও, মাল যেখান থেকে রস বেরোবে সেটা দাও। লেবু হচ্ছে আচ্ছা, রস দেখে লেবু চাই, এমনি লেবু হলে হবে না, না বল? হ্যাঁ নেই নাকি, একটু জোরে বল। বলবো রস নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর একটা দিয়েছি। হ্যাঁ এইটা রস আছে, এইটা 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 খেতে খেতে ভালো রস আছে। না না তুই না তুই না তুই না, আরে এইভাবে সাজানো হয়েছে, পুরো প্যান্ডেল করা হয়েছে। জানে না দাঁত মাল হাত শক্ত থাকে। হ্যাঁ দাও। নো নেবার ওরাম আর খেতে ওরকম খেতে ভাতের সাথে খাও, চেষ্ট ডাল দেবো। চেষ্ট ভাতের সাথে খাও। আর ডালের সঙ্গে না খেতে হচ্ছে ডালের সঙ্গে মেরে খাবি। কি সুন্দরভাবে চলছে ফ্যান। প্রতিদিন ভাতের সঙ্গে খাবে। ওটা নিয়েছে আবার দেখতে খেতে হয়, তাই জন্য আসেনি। আমার মনে হয় তোমার কথাটা রাইট। টিফিন করেছে এখানে পড়ে গেল আলু পটলের দম, কি ভাববে? সুন্দর করে মাখিয়ে এবার খাবো। কি বলবো 100 টাকা করে দিয়ে খাতে আসি। এটা কি মাছ? হ্যাঁ, কাতলা না রুই না কি? কাতলা 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 দাও। না 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 পেটি দিয়ে দাও আমার এটা। এটি ওই যে ওই পারেরটা। হ্যাঁ, ছোট আছে ব্যাস। পরিবেশনের জায়গায় আমি নেই। হেভি হয়েছে, দুধ লাস্টে পড়ে গেল পাঁপড় আর চাটনি, আমের চাটনি আর পাঁপড়। আর এদিকে আমার ভাতটা শেষ করতে হবে, আর একটু আছে। এই সবারই শেষ। পাটা দুটো না গেল পাটা। কেমন খেলে বলো? খুব সুন্দর, হেভি খেলাম। আমার বেসিক্যালি মাছটা বাদে অন্যান্য তরকারিগুলো মানে খেতে পারি না। মাছটা অত ভালো, মাছের প্রতি অত ভক্তি নেই, মাছ ডিম মাংস, কিন্তু নিরামিষটার প্রতি এত ভক্তি আর খিদেটা এত পেয়েছিল। 2 ঘন্টা ধরে আসছি, ওখানে জ্যামে পড়ে আছি পুজোর ওখানে, তারপর যা খিদে পেয়েছে। ও মিষ্টি মিষ্টি আমি বেশি খাইনি, তোমার বড় ছেলেকে গিলিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাতটা খেয়েছি। ভাত, ডাল আর আলু পটলের তরকারি, তারপরেই মাছ ছিল, তারপর চাটনি ছিল, পাঁপড় ছিল। কিছুই দেখাতে পারিনি, আমার এত খিদে পেয়েছে সেই টাইমে আমি মানে সেই রাবণের মতো খাচ্ছি অ্যাকচুয়ালি। চলো, খাওয়া দাওয়া শেষ হলো, এবার একটা সিনেমা দেখি, গল্প করি। অনেক কদিন পর এসেছি, গল্প এখন চলবে সারাক্ষণ। বাবা শুরু করে দিয়েছে, মা গিয়ে ওখানে আসরে যোগদান করবে, আমরা যাব। আমরা একটু বসে আছি এখন, রেস্ট নিচ্ছি, আর একটু পর থেকে হা হাই হি হি হা শুরু হবে। চলো তাহলে এরপরে আবার কন্টিনিউ করছি। এখানে চলছিল আমাদের জোরদার গল্প, আর কি না নিয়ে আমরা কথা বলিনি। এটা এই কথা বলছে তো ও ওই কথাটা তুলে আনছে, ও ওই কথাটা তুলে আনছে তো সে ওই কথাটা তুলে আনছে, মানে বুঝতেই পারছো অনেক দিন পর সবাই এক জায়গায় হলে যেটা হয়। আর এই যে সামনে যে বসে আছে আমার একদম সামনে,
যার চুলে ক্লিপটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা আমার দিদি, আমার পিসির একমাত্র মেয়ে এবং আমাদের ভাই বোনদের মধ্যে সব থেকে বড়। সাদা ক্লিপ হয়তো তোমরা বুঝতে পারছো। আর ওই গলায় গামছা মতো কিছু একটা আছে, যে একটা ছেলে বেরিয়ে গেল, ওইটা আমার মেজদা। আর এই হলো আমার পিসি, যে আমাদের কথাগুলো শুনছিল এবং গল্পের মেন লোক। এখন গরম গরম কষা মাংস চলে এসছে, মাটন, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন খাচ্ছি আমরা, টেস্ট তো করতেই হবে। শুধু আমরা খাচ্ছি না, আমি খাইয়েও দিচ্ছি। কেমন বল? ওদিকে পিসি খাচ্ছে আমাদের সাথে বসে, টেস্ট করছে মাংস। কেমন হয়েছে পিসি? ভালো লাগছে না পিসি? এইটার একটা আলাদাই স্বাদ, গরম গরম মাংস টেস্ট করে। অনেক গল্প আড্ডা হলো দুপুরের লাঞ্চের পর, চা খেয়েছি, তারপরে আমরা টিফিন করেছি ছোট্ট একটু, সেগুলো হয়তো সব তুলে ধরে উঠতে পারলাম না, তার জন্য সরি। এখন আবার পুনরায় আমরা ডিনার করতে বসেছি। হ্যালো হ্যালো, বৌদি ভাই আজকে খুব ব্যস্ত। বৌদি ভাই শুধু একটু করে স্টপেজ দিচ্ছে, ওই বড় বড় বড়, হ্যাঁ মানে না বড় বড় ট্রেন গেলে যেমন এক একটা স্টেশনে 2 মিনিট করে দাঁড়াই, ওই রকম করে আজকে ব্রেক দিচ্ছ তুমি। আর আর বৌদি ভাই হাবিকে পাওয়া যাচ্ছে না, হাবিকে একবারও আমি ক্যামেরায় তুলতে পারি। ডিনারে ছিল প্রথমেই গরম গরম ভাত, তারপর যে বেগনিটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি বেগনি বলে না, এটা কুমড়োর বেগনি আমরা বলে থাকি, কিন্তু কুমড়োর বড়া বললেও সেটাও চলবে। তার সাথে ছিল বর্ধমানের সুবিখ্যাত এবং প্রতিটি ঘরে ঘরে যে তরকারিটা অবশ্যই দেখতে পাওয়া যায়, সেটা হলো পোস্ত, এবং এইগুলো দিয়ে খাওয়ার পর চলে এলো মাটন। আর গরম তরকারি পড়লে যা হয়, হাত তো দিতেই পাচ্ছি না, আর তার মধ্যে খেতেও মানে আর সহ্য হচ্ছে না, কখন খাবো, এত গরম। যাই হোক, এগুলো দিয়ে খাওয়ার সাথে চলছিল অফুরন্ত গল্প সবার সাথে, যেগুলো তোমাদের সাথে ইতিমধ্যে শেয়ার করে উঠতে পারছি না, কারণ সেই টাইমে চলছিল গান। যেহেতু একটা পুজো বা উৎসব, গান তো হবেই না চারিদিকে। আপনি তো আমাদের যাচ্ছেন না, কি করবো? যাবেন? আচ্ছা, ওর মাও যাবে, ছোটও যাবে, সব যাবে। মা যাবে তো? বাচ্চা নিয়ে ওরা কাগজ দেখে ওটা আমার জন্য দিয়েছে, আমি জানি। আমার জন্য তুলে নিচ্ছি। আর বিমার জন্য নবদ্বীপ নবদ্বীপ খাবে, তোর প্রিয় দোকানে কিন্তু দই দিয়ে বড় কই বড় এর কি হয়েছে? শীতে পাইনি বলতে তোকে একদমই ওরকম লাগছে না। চলো সবাইকে গুড বাই জানিয়ে এখন আমরাও এক এক করে ঢুকছি গাড়ির মধ্যে। বাবাকে ও চলো আসছি রে। টাটা। তুই ওটা ভরে দিস তো সেন্টার? হ্যাঁ হ্যাঁ কি ওর হকের জিনিস ওটা কার বড় ভাই হকের জিনিস, হকের জিনিস কেন? না না আমি বুঝতে পারছিলাম না। চলো চোখে লাগছে আলো। তাই ইয়েস, হয়ে গেল, খাওয়া দাওয়া হলো, প্রচুর গল্প হলো, আজকের দিনটা এইভাবেই কাটলো। ও বাবা, আজকের দিন এখানেই সমাপ্ত হলো। ঠিক আছে তাহলে।
তাই বলবা তো? আহা। ছুটি কোথায় আর? চলো তুইও একদিনের একটা ছুটিতে যাস। দেখবো। একদিন যা ভাই থাকলে দুজনে মিলে চলে যাবি। দুজন মিলে চলে যা। হ্যাঁ ওকে বাই। চলো এবার বাড়ির পথে রওনা দিই। অনেক গল্প আড্ডা আজকের দিনটা এই নিয়ে হলো। আশা করি ব্লগটা তোমরা দেখে বুঝতেই পেরেছো, খুব সুন্দরভাবে কাটালাম মুহূর্তগুলো। এবার বাড়ির পথে, রাত 9টা বাজে এখন, তারও বেশি হয়তো। আমরা বাড়ির পথে বেরিয়ে পড়লাম, আর কিছুক্ষণ পর আমরা বাড়ির দিকে পৌঁছেও যাব। চলো ওখানে পৌঁছে ব্লগটা কন্টিনিউ করছি। আর আজকের আকর্ষণ হলো এই মন্দিরটি, যেখানে পুজো হয়েছে মা মনসার। তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আমরা এখন বাড়ির পথে। চলো বাড়ি চলে এসেছি, আর এক্ষুনি স্নান করে উঠলাম। শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল, ওই জন্য ভাবলাম যে একটু স্নান করে তারপর ঘুমানো উচিত, তাহলে ঘুমটা হয়তো ভালো হবে। আমি এরকম মাঝে মাঝে করে থাকি, জানি না কেউ করে কিনা বা তোমরা করো কিনা। যেহেতু অনেকটা সারাদিনের ধকল হলো, ধকল বলতে পারো বা ঘোরাঘুরি, যেটা তোমরা ধরে নেবা। চলো আর বেশি কথা বাড়াবো না, এখানেই ব্লগটা এন্ড করছি। আশা করি তোমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটি নতুন ব্লগে। আজকের মতো টাটা।